বক্তব্য রাখবেন সেটাই তোমাদেরকে শোনাবো। তো চলো দেখতে। নিমাই এখানে অনেক ভক্ত শিষ্য শেরাপুলি স্টেশন থেকে রেলগেট যে রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তাটি সোজা কিন্তু চলে যাচ্ছে গঙ্গার কিন্তু ঘাটে, প্লাস আরও অনেক কিন্তু এখানে ঘাট রয়েছে, যেখানে কিন্তু শ্রাবণ মাসে বহু ভক্তরা আসেন কিন্তু জল নিয়ে তারকেশ্বর যাত্রা করেন, যেখানে তারকেশ্বর বাবার মাথায় কিন্তু জল, তার মাঝে অবস্থিত কিন্তু কাশী বিশ্বনাথ, যেখানেও কিন্তু বহু ভক্তরা কিন্তু জল ঢালেন। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই রাস্তাটা কিন্তু মালদী চলে যাচ্ছে, আমি মালদী যাবো তোমাদের একটু দেখিয়ে। তো এখানে কিন্তু ফলের আর সবজির মার্কেট কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ, সব কিছু ফল কিন্তু একদম কী বলবো তোমাদের পর্যাপ্ত দামে, যেখানে তোমরা এই শেরাপুলি মার্কেটে কিন্তু সবজি ফলমূল কিন্তু পেয়ে যাবে। চলো বন্ধুরা, আজ তোমাদের নতুন পর্বে নিয়ে চলে এলাম আরেকটা ভিডিও শ্রাবণ মাসে, যেখানে কিন্তু আজ তোমাদের আমি দেখাতে চলেছি নিমাইদত্ত ঘাট। নিমাইদত্ত ঘাটে কিন্তু অবস্থিত যেসব কাজ চলছে সেগুলো তোমাদেরকে দেখাবো, তার আগেও কিন্তু রয়েছে দুটো ঘাট, সেগুলো দেখানোর চেষ্টা করবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন ভিডিওর জন্য বেল আইকন প্রেস করে নেবেন। চলুন ভিডিও দেখতে থাকুন ভিডিও। আর তোমাদের রাস্তা, তোমাদের পরপর কিন্তু রাস্তা আমি দেখে দিচ্ছি। তো অনেকেই কিন্তু এখানে এসে রাস্তা গুলিয়ে ফেলে, আর রাস্তার ধারে কিন্তু অনেক দোকান রয়েছে বাঁকের, সেখানে কিন্তু তোমাদের হচ্ছে কেমন কি দাম সেটাও দেখানোর চেষ্টা করবো। কিন্তু এখন বসেনি, মানে দোকান দেখলাম খুব কম, একটা দুটো খুলছে। এবার কিছুদিন পর কিন্তু শ্রাবণ মাস, মানে আর শনিবার থেকে কিন্তু শুরু শ্রাবণ মাস। তো শনিবার কিন্তু আমি অবশ্যই আসবো তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো বন্ধুরা, প্রথম যে ঘাটটিতে তোমাদের চলানো, এই ঘাট থেকে কিন্তু অনেক ভক্তরা কিন্তু জল তুলে নিয়ে বাবার মাথায় জল ঢালতে রওনা দেয়। তার সামনে কিন্তু একটা মন্দির দেখতে পাচ্ছ, এই মন্দির কিন্তু শিব মন্দির। চলো সামনে তোমাদের মন্দিরটা দেখাই, আর এইখানে ঘাটের কীরকম কন্ডিশন আর কীরকম কাজ হচ্ছে সেটা তোমাদের দেখাবো আমার ভিডিওতে। সামনেই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, কি অসাধারণ দৃশ্য লাগছে গঙ্গার পাড়ে, আর ঘন্টায় ঘন্টায় যেহেতু বৃষ্টি চলে আসছে, তো তোমাদের আর বলার কিছু নেই আমার। তো দেখতে পাচ্ছ ওখানে মাথায় করে কিন্তু বস্তা ভরা বালি নিয়ে যাচ্ছে গঙ্গার পাড়ে দেওয়ার জন্য, যাতে ধস না নামে, প্লাস ভালোভাবে কিন্তু জলযাত্রীরা চান করে এখান থেকে জল নিয়ে বাবার মন্দিরে যেতে পারে। আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বসানো হচ্ছে টালি বসিয়ে কিন্তু এখানে সমান করে দেওয়া হচ্ছে, যাতে কাদার ভাবটা না থাকে। আর এই ঘাট থেকে কিন্তু অনেক ভক্তরা জল নিয়ে যায়। তো নিচে নেমে তোমাদের একটু দেখাবো তো কেমন কি কন্ডিশন রয়েছে। দেখতে পাচ্ছ গঙ্গার ঘাট, কি সুন্দর লাগছে ভিউ, আকাশের ভিউটা। আর যেহেতু শ্রাবণ মাস, বৃষ্টির ওয়েদার, বর্ষাকাল, সেহেতু মাঝে মাঝে কিন্তু বৃষ্টিও চলে আসছে। তো ভয়েস ওভারটা কিন্তু আমি পরে দিচ্ছি, কারণ সঙ্গে সঙ্গে মানে হয়ে ওঠেনি দেয়া, যা পরিমাণে রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে, তাই জন্য। চলো সামনে যে ঘাটটিতে কাজ চলছে সেখানে তোমাদের নিয়ে গিয়ে দেখাই। দেখতে পাচ্ছ মানুষজন কীভাবে মাথায় করে কিন্তু বস্তা, আর এই কাকুটা নিয়ে যাচ্ছেন মাথায় করে বস্তা ভরা, কি ভেতরে কী আছে জানি না, বালিও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। এই যে রাস্তার দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু পরপর শাড়ি দিয়ে সাজিয়ে রাখছে, যাতে এখানে কিন্তু কাদার ভাগ না হয় আর ধস নিয়ে নেমে যায়। তো অনেকটাই কিন্তু জল কাজ চলছে, যেহেতু কিছুক্ষণ তো ওইদিকে কিন্তু রয়েছে নিমাইদত্ত ঘাট, আর এদিকটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু, তো সামনে রয়েছে ট্যাঙ্কি। ঘাটগুলো মেরামতের কাজ কিন্তু চলছে। এখান থেকে সোজা কিন্তু বেরিয়ে যাবো নিমাইদত্ত ঘাটে। এখানে তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ বাঁশটা লাগানো রয়েছে, এখানেও কিন্তু একটা ঘাট রয়েছে, আর এখানে ব্যারিকেড করেছে কিন্তু, তো এটাও একটা জলযাত্রীদের কিন্তু ধাপে ধাপে এগোনোর জন্য। তো সামনে যাবো নিমাইদত্ত ঘাটের ওখানে।
ছোট্ট ছোট্ট দোকানে কিন্তু বসতে শুরু করেছে। ফাইনালি বন্ধুরা কিন্তু আমি চলে এসেছি নিমজ্জিত ঘাটের কাছে, যেখানে যে রাস্তাটা কিন্তু ডান দিকে যাচ্ছে সেই রাস্তাটা কিন্তু ঘাট, আর সোজা বেরিয়ে যাচ্ছে যে রাস্তাটা কিন্তু রৈতবাটির যে এটা গেট রেল গেট করতে কিন্তু ওপারে যাওয়ার আমাদের তারকেশ্বর যাওয়ার রাস্তাতে কিন্তু যাচ্ছে। তো সোজা হেঁটে হেঁটে কিন্তু আমি যাব। সামনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে নিমজ্জিত ঘাট ঢোকার মুখেই যে একটা মূর্তি গেট মতো করা রয়েছে, মন্দির গেট মতো, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর তার নিচেই কিন্তু রয়েছে নিমজ্জিত যে ঘাট স্ট্যাচু, যেটা কিন্তু বহু ভক্তরা এখানে কিন্তু আসেন এই ঘাটে, যেখানে কিন্তু বাবার মাথায় এখান থেকে জল নিয়ে কিন্তু রওনা দেন তারকেশ্বরের উদ্দেশ্যে। নিমজ্জিত ঘাট কিন্তু এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর সামনে কিন্তু অনেক কাজও চলছে। চলো তোমাদের দেখাই বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। আর এখান থেকে কিছু বক্তব্য জেনে নেবো, তাদের বক্তব্য কী রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাই বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি। সামনেই রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ নিমজ্জিত স্ট্যাচু, যেটা তোমরা দেখতে পাচ্ছ। মানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অনেকেই এইটা আপলোড দিয়ে থাকেন, তো আমি কিন্তু তোমাদের দেখালাম। দেখো নিমজ্জিত ঘাট কাছ থেকে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো, যেহেতু এই ক্যামেরাটা একটু অন্যরকম তাই তোমাদের একটু গোল গোল টাইপের লাগছে, তো যাই হোক মানিয়ে নিয়ে একটু। তো নেক্সট ভিডিও থেকে এই প্রবলেমটা হবে না, প্রবলেমটা আমি ঠিক করে দেবো। একটু ভিডিওতে একটু প্রবলেম হয়ে গেছে তাই খেয়াল করিনি আমিও। দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু টাইলস কিন্তু বসিয়ে দিয়েছে, বসিয়ে কিন্তু পুরো এটা এখানে রেডি করে দিয়েছে। আর ভক্তদের বাঁক রাখার জন্য কিন্তু দেখতে পাচ্ছ সব কিন্তু রং করে কমপ্লিট করে দিয়েছে। দেখে খুব ভালো লাগলো আপডেট। আর সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, সামনে যে বাড়িটা, ওই বাড়িটা কিন্তু ভক্তদের কিন্তু বাথরুমের জন্য চান করে কিন্তু ওখানে বাথরুমের জন্য ইউজের জন্য কিন্তু ওটা করা হচ্ছে। স্ট্যাচু লাইট দেওয়া রয়েছে। চলছে কিছু জলযাত্রী দেখতে পাচ্ছ, জল বাঁকে করে জল কিন্তু নিয়ে যাবে। চলো ঘাটের দিকে যাই, ঘাটের দিকে গিয়ে তোমাদেরকে দেখাই ঘাটের পরিস্থিতিটা কি কীরকমভাবে সাজিয়েছে। আর আজ কিন্তু সন্ধ্যা আরতি হওয়ার কথা আছে, তো জানি না কতটা হবে। আর সামনেই রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ বাথরুম, যেখানে তোমরা ভক্তদের জন্য কিন্তু এই সুবিধাটা করা হয়েছে। প্রবলেমের জন্য কিন্তু এখানে ব্যবস্থা করা রয়েছে। এখানে সামনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ব্যারিকেড দিয়ে দিয়েছে, মানে লোহার যে যা শিকল দিয়ে কিন্তু এখানে ঘিরে দিয়েছে। আর এই ঘাট থেকে কিন্তু বহু ভক্তরা জল নিয়ে কিন্তু যান বাবার মাথায় জল ঢালার জন্য। আর সামনেও কিন্তু শিকল দিয়ে কিন্তু ঘিরে দিয়েছে যাতে বেশি দূরে ভক্তরা না যায়। নিমজ্জিত ঘাট কিন্তু নতুন রূপে সেজে উঠেছে। তো চলো তোমাদের কিছু বক্তব্য দেখা। প্রত্যেক বছর শ্রাবণ মাসে যে ভক্তের পরিমাণ ভিড় হয় তো বলার কথা নয়। আর তো এখন আজকে দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার থেকে রোদ উঠেছে।
আর তার সাথে কিন্তু এখানে কীরকম কাজ চলছে সেটাই তোমাদের আমার ভিডিওতে দেখাবো বন্ধুরা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে বন্ধুরা, লাইক কমেন্ট করে কতটা কাজ হলো না হলো সেটাও তোমাদের দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, চলো দেখাই তোমাদেরকে। এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট, দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দির। এখানে কিন্তু খুব সুন্দর করে মন্দির সাজানো হয়েছে। আর ঘাট মানে ঘাটের যে রূপ আগের বছর যা ছিল তার থেকে কিন্তু অনেক 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 বেশি উন্নত হয়েছে। তো নতুন করে কিন্তু রং হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। প্রত্যেক বছর এরকম এখানে যে পরিমাণে ভিড় হয়, আশা করি এবছর এখানে কিন্তু বিশাল পরিমাণে ভিড় হবে। আর নিমাই তীর্থ ঘাট তো এখানে পুরোহিতের মুখে শুনলে, তো চলো তোমাদের মূর্তিটা দেখাই। তার সাথে কিন্তু বিরাট রকমের কিন্তু তোড়জোড় চলছে এখানে নিমাই তীর্থ ঘাটে। আর এখানে কিন্তু একটা পুলিশের সহায়তা কেন্দ্র। জাল দিয়ে দাফন করে কলের পাশে, টিউবওয়েলের পাশে ফেলেছিলেন। সেই দাঁতন থেকে একটি গাছ হয়েছিল, সেই গাছটি বড় হলো, সেই নিম গাছে আবার চাপা ফুল ফুটতো। বাবা, 500 বছর আগেকারের কথা, আমি তো সেটা চোখে দেখিনি। যাই হোক, গুরুদেব যারা ছিলেন বয়স্ক তাদের মুখে শোনা যায়। সেই গাছটি মারা গেছে, এখন একটি নতুন করে গাছ প্রতিষ্ঠা করা হয়েছে। সেই গাছে আমি দোল পূর্ণিমায় পুজো করি। আচ্ছা। আর আমি আগে ফুল মাটি এইসব ব্যবসা করতাম। এখন আমি এইখানে মন্দির তৈরি করেছি, ঠাকুর প্রতিষ্ঠা করেছি। এখন আমি 12 মাস ঠাকুরের পুজো করি এবং লোকের বাড়িতেও পুজো করতে যাই। এই হচ্ছে আমার জীবিকা। কিছু যায় দান দক্ষিণা পায়, ভক্তরা আমাকে যা দেয়, আমার জীবিকা নির্বাহ হয়। এই যে দেখছেন গঙ্গা নদী, ভগীরথ এখান দিয়ে শাঁখ বাজাতে বাজাতে এই মা গঙ্গাকে নিয়ে গেছেন সেই স্বর্গধাম থেকে, একে নিয়ে গেছেন গঙ্গাসাগরে। সেখানে সগর রাজা 60,000 পুত্র উদ্ধার হলো। আচ্ছা, এইবার বলি শুনুন। নিমাই এখানে অনেক ভক্ত শিষ্য নিয়ে এখানে এসেছিলেন, হরিনাম সংকীর্ত করেছেন। এখান থেকে তিনি চলে গেলেন তারকেশ্বর থেকে চলে গেলেন পুরী। এই পর্যন্ত আমরা জানি। তারপর সেই থেকে এই ঘাট প্রতিষ্ঠা হয়ে গেল প্রসিদ্ধ তীর্থস্থান এবং নিমাই তীর্থ ঘাট নাম। এই প্রাচীন প্রসিদ্ধ তীর্থস্থানে বহু তীর্থযাত্রী এখানে সমাগম হয়। এখান থেকে জল নিয়ে তারকেশ্বরে যাত্রীরা যায়, কেউ বাঁকে করে, কেউ হাতে করে, কেউ গাড়িতে করে, বিভিন্ন রকম ভক্ত আসেন। আমরা তাদের পুজো পাঠ করি এবং এই হচ্ছে আমাদের জীবিকা। এবং এখানে বহু লোকজন এখানে ফুল মাটি বিক্রি করে, ঘুমুর ঘণ্টা এই প্রভৃতি হোটেল টোটেল নানা রকম ব্যবসায়ী লোকেরা ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। এবারে ঘাটের রূপ দেখে কি মনে হচ্ছে আপনার? আচ্ছা, এই ঘাট আমি যখন বাচ্চা ছিলাম তখন চারিদিকে বন জঙ্গলে ভর্তি ছিল। তারপর আস্তে আস্তে ক্রমশ এই ঘাট উন্নতি লাভ করে। এই বছর সরকার চেঞ্জ হয়ে গিয়ে আমাদের বিজেপি পদ্মফুল এই ঘাটকে সুন্দর পরিবেশ তৈরি করেছেন, ভালোই পরিবর্তন করেছেন। এখন পদ্মফুল তো নয়, এখন নতুন পদ্মফুল। এই নতুন পদ্মফুলে শোভা পাচ্ছে এই ঘাটকে। যেসব কর্মীবৃন্দ এই ঘাটকে কর্ম করেছেন এবং মিস্ত্রি টিস্ত্রি কাজ করেছেন, ভালো মিস্ত্রি দিয়ে কাজ করা হয়েছে। সমস্ত রকমের মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, রাজমিস্ত্রি, বিভিন্ন ধরনের মিস্ত্রি এবং এখানকার যে ইঞ্জিনিয়ার খুব ভালো, উনি খুব ব্রেনি। এই ঘাটকে সংস্কার করেছেন এবং কন্ট্রাক্টরেরা ভালো করে মন দিয়ে এই কাজ করেছেন। ঘাট এখন উজ্জ্বল। সত্যি এই ঘাটে এখন পদ্ম ফুল ফুটছে। নমস্কার। তাছাড়া আছেন আজকে আমাদের যে সিএম আসছেন তারকেশ্বরের সিএম ওখানে এসে ওখান থেকে চলে যাবেন। তারপরে প্রায় আমি যতটুকুনি জানি 15 এমএলএ সাহেব এখানে এসে উপস্থিত হবেন। তারপরে বেনারসের পুরোহিতের মাধ্যমে এখানে সন্ধ্যা আরতি হবে।
দর্শনার্থীদের উদ্দেশ্যে কি দর্শনার্থীদের উত্তরে বার্তা দিয়েছি, আমরা সবাইকে বলেছি যাতে সবাই মিলে এসে নিমজ্জিত ঘাটে আসুন, সন্ধ্যা আরতি দেখুন। শ্রাবণী মেলা কিরমভাবে আমরা প্রস্তুতি নিয়েছি সেটা আপনারা আর এই সন্ধ্যা আরতি কটা থেকে শুরু হবে? সন্ধ্যা জল এখান থেকে তুলে নিয়ে তারকেশ্বরের দিকে রওনা দেয়। আর তার সাথে কিন্তু দেখতে পাচ্ছ এখানে সামনে কিন্তু ঘিরে দেওয়া রয়েছে, আর জল কিন্তু বাড়ছে, দেখতে পাচ্ছ জলের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়ছে।